হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো আমি আজ আমার এই ফল আর সবজির বাগান দিয়ে ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, ফোনে ছিল, শেয়ার করা হয় না, তো ভাবলাম আজ শেয়ার করি। যখন এই ভিডিওটা করেছিলাম আমার প্রচুর পরিমাণে সর্দি ছিল, ঠিকঠাক করে কথা বলতে পারছিলাম না, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল, সেই জন্য ভিডিও করার সময় ভয়েস দিইনি। এখানে অনেক ধনিয়া পাতা গাছ দেওয়া ছিল, তখন একটু একটু ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, সেটা নিয়েও আপনাদের একদিন দেখাবো। আর এটি লঙ্কার গাছ, আমাদের প্রচুর লঙ্কা হয় এই গাছগুলিতে, এত বেশি বেশি লঙ্কা হয় কি বলবো। আমাদের বাড়িতে যেই আসে তার এই লঙ্কা গাছের দিকেই চোখ, প্রচুর পরিমাণে হয়। আর গাছ ভর্তি ভর্তি হয়, একদম ভরে ভরে হয়ে আছে দেখুন। আমাদের বাড়িতে তো খুব বেশি লঙ্কা খাওয়া হয় না, ওই জন্যে বোধ হয় এত ভরে ভরে হয়েছে, আমরা লঙ্কা খাই না সেটাই মনে হয় আমার। আর এই যে দেখছেন, এটি আমার মালবেরি গাছ, খুব সুন্দর খেতে হয়, কিন্তু আমি খাই না, খুব একটা ভালো লাগে না আমার খেতে, কেন জানি না। তো এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, বর্ষার সময় তো আমরা বাগান পরিষ্কার করি না, বাগানে একেবারেই হাত দিই না, বর্ষার শেষে শীতকালের শুরুতে বাগান পরিষ্কার করি, তারপরে নতুন নতুন গাছ বসানো শুরু হয়। আর এই যে আমার আঙ্গুর গাছ, কি যে মন করে বসিয়েছিলাম গাছটা, ভেবেছিলাম থোকা থোকা আঙ্গুর হবে, খাবো, দেখতে যা লাগবে, কিন্তু পরিচর্যা ছাড়া গাছটি মরেই গেছিলো প্রায়। তারপরে একটু জল দেওয়ার পরে এই যে একটু প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু সেই গাছের বেহাল দশা, যাই যাই অবস্থা, হয়তো ফল হবে কিনা জানি না, আগে ও নিজে বাঁচুক। তো আমি ভাবলাম আজ কিছু ধনিয়া পাতা বসানো যাক, একটু মা বসিয়েছে, কিন্তু ওইটুকু তো হবে না শীতকালে, সেই জন্য ভাবছি এই জায়গাটিতে একটু কিছু ধনিয়ার বীজ দিই। এটার মধ্যে অনেকটাই জায়গা আছে, কোথায় দিই ভাবছি। এখন আগে যেটা দিয়েছিল, এই যে কোনটাতে কিছু দেওয়া আছে, এইখানটাতে একটু একটু বীজ থেকে চারা বেরিয়েছে সবে, ছোট ছোট্ট একদম, এই যে দেখা যাচ্ছে। আর এখানে আছে কিছু টমেটোর চারা, এগুলো এখন একটু অনেকটাই বড় হয়ে গেছে, আগের হয়ে দিয়ে তো অনেকটা। ওই যে এখানে টমেটো গাছও দেওয়া আছে, আর এই সাইডে আছে বেগুন গাছগুলো। আর আমি ভাবলাম এই জায়গাটিতেই কিছু বীজ দেওয়া যাক। তো কি করব, বীজ দেওয়ার আগে জায়গাগুলো একটু, মাটিটা অনেক শক্ত হয়ে আছে, তো একটু হালকা করে আলগা করে দিতে হবে, নাহলে বীজগুলো ভালো করে হতে পারবে না, মানে জল দেওয়ার পরে না ওইগুলো ঠিকঠাক হবে না, গাছ হবে না। এই যে আমি তো বীজের কিছুই বুঝি না, শুধু নিয়ে ছড়িয়ে দিই। পরে যা শুনলাম যে এইভাবে দেওয়া ঠিক হয়নি, প্রত্যেকটাতে দুটো করে গাছ বার হবে। একটু এই ধনিয়াগুলো কি ছিল, আস্ত ছিল, এগুলো ভেঙে দিতে হয়, ভেঙে দিলে প্রত্যেকটাতেই একটা করে গাছ বার হয়। একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, নাহলে বীজগুলো অনেকটা ভিতরে চলে যাবে, ভিতরে চলে গেলে বীজগুলো ঠিকঠাক করে চারা বেরোতে পারবে না। তো ছিটিয়ে দিয়ে একটু, এক হাতে ফোন ধরে আছি তো ওই জন্য একটু ছিটিয়ে দিতে অসুবিধা হচ্ছে, ফোনটা রেখে আমি দুই হাত দিয়ে আলতোভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবো পুরোটাই। আর এখানে দিয়েছিল মা, আর ওই দিকটাতে দিয়েছি আমি। দেখা যাক কতগুলো আর কেমন চারা বার হয়। তবে গত বছর আমি দিয়েছিলাম, অনেকটাই হয়েছিল ধনিয়া পাতা গাছ, দেখি এবছর কি হয়। এই জায়গাটার মধ্যে আমাদের ফল আর সবজি দেওয়া হয়, ফল বলতে টবে দিয়ে রাখি, আর সবজিগুলো মাটিতে চাষ করা হয়। কিছু কিছু সবজি দেওয়া হয়েছে, সবে শুরু হলো, আরও অনেক সবজি দেওয়া হবে, দেখা যাক কতটা কি হয়। আমার সবজি বাগান আর আমার সবজি আর ফলের বাগান দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।